শীতকালে সবাই জানে বাইরে কতটা ঠান্ডা থাকে এবং ঘর থেকে বের হয়ে মোটা কাপড় পরে বসে থাকতেও ভালো লাগে না। তবে কানাডায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এমন একটি উৎসব পালিত হয় যেখানে অংশগ্রহণকারীদের তাদের চুল হিমায়িত করে আকার দিতে হয়। এই উৎসবটি হোয়াইট রোজ শহরে উদযাপিত হয়, যেখানে লোকেরা -20 ডিগ্রি তাপমাত্রায় তাকিনি ইট পুলে ডুব দেয়। যদিও এই পুলের জল গরম, কিন্তু লোকেরা যখন এতে ডুব দেয় এবং তাদের মাথা বের করে দেয়, বাইরে ঠান্ডার তাপমাত্রার কারণে তাদের চুল জমে যায় এবং বরফ থেকে বিভিন্ন আকার তৈরি হয়। মার্চ মাসে এই উৎসবের বিজয় ঘোষণা করা হয়। ইংল্যান্ডের ব্ল্যাকউটনে প্রতি বছর মে মাসে একটি উৎসব পালিত হয়। এই উৎসবে 3 জন দল একটি মাঠে আসে এবং যে দল 15 মিনিটের জন্য সবচেয়ে বেশি পোকা ধরতে পারবে তাকে বিজয় ঘোষণা করা হবে। তারা মাটি থেকে পোকামাকড়কে প্রলুব্ধ করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারবে, যেমন পাখির মতো মাটিতে আঘাত করা বা তাদের গর্তে জল ঢালা। এটি একটি আন্তর্জাতিক উৎসব এবং প্রতি বছর বহু মানুষ এই উৎসবে অংশগ্রহণ করতে পারে এবং দেখতে আসেন। এই দিনে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য দিনভর কিছু না কিছু করা হয়। এটি এমন একটি উৎসব যা কেউ বিশেষ করে গ্রীষ্মের মরশুমে খেলতে পছন্দ করে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সিনচন জেলার প্রতি গ্রীষ্মে এই উৎসব পালিত হয়। এতে সবাই একে অপরের উপর বিভিন্ন ধরনের ওয়াটার বন্দুক থেকে পানি নিক্ষেপ করে, যা গরম থেকে মুক্তি দেয় এবং বিনোদনও দেয়। এটি সিউলের একটি খুব বিখ্যাত উৎসব, যেখানে একটি লোক অংশগ্রহণ করে এবং সমস্ত দোকান জলের বন্দুক দিয়ে সজ্জিত করে। আর আপনিও যদি এখান থেকে যাচ্ছেন, তাহলে সামনের যে কোনো দোকান থেকে ওয়াটার বন্দুক কিনে এই উৎসব উপভোগ করতে পারেন। আরেকটি অন্যান্য এবং মজার উৎসব দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয়, যেখানে লোকেরা স্নান করে এবং কাদা খেলে। এই উৎসবটি প্রতি বছর জুলাই মাসে বোকিয়ং শহরে উদযাপিত হয়, যা 2 সপ্তাহ ধরে চলে। দেশ বিদেশ থেকে মানুষ এতে অংশ নিতে আসে, কারণ সবাই কাদায় বিদ্যমান প্রাকৃতিক বৈশিষ্ট্যের সুবিধা নিতে চায়। এই উৎসবের কয়েকদিন আগে ট্রাক বোঝাই মাটি ডানচাইন সমুদ্র থেকে ফেলে দেওয়া হয় এবং উৎসবের দিন এই কাদাতেই সবাই খেলা করে। এটি 1990 সালের রাজ্যে কাদা থেকে তৈরি পণ্যের প্রচারের জন্য শুরু হয়েছিল, কিন্তু যখন লোকেরা এটি উপভোগ করতে শুরু করেছিল, তখন লোকেরা এটি উদযাপন করেছে।